নমস্কার, ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ মঙ্গলবার, এসো রান্না শিখিতে হাজির আমি শিউলি সরকার। পরপর দুটি পর্বে আমি নিরামিষ রান্না দেখিয়েছি, তবে এই পর্বে কিন্তু বেশ কি বলবো, ভীষণ লোভনীয় একটি চিকেন ডিশ, সবার ফেভারিট হবে নিশ্চয়ই, সেই লেমন চিকেন শিখবো আমরা। তাহলে চলো দেখে নিই কীভাবে করছি এই লেমন চিকেন। প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি শুধু ফ্লেশটাকে নিয়েছিলাম, হাড় ছাড়া চিকেন, মানে বোনলেস নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু উইথ বোনও নিতে পারো। এবার 5-7 কাপ জল আমি একটা প্যানে করে বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকলে তার মধ্যে আমি উইথ বোন চিকেন, একটা বেশ বড় মাপের চিকেন আমি দিয়ে দিয়েছি। এবার যখন এটা পুরো ফুটতে শুরু করবে, তখন বন্ধুরা তোমরা দেখবে যে একটা তেলের মতো জিনিস ওপরে ভেসে ওঠে, অর্থাৎ ডাল বসালে যেরকম হয় সেরকম জিনিসটা, সেগুলো কিন্তু ফেলে দেবে। ফেলে দিলে দেখবে পরিষ্কার জলটা ফুটবে, তখন একটি লেবুর পাতা এর মধ্যে, এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে কাগজি লেবুর পাতা নিয়েছি, চাইলে তোমরা পাতিলেবু বা গন্ধরাজ লেবু নিতে পারো। গন্ধরাজ লেবুর পাতা নিলেই বেশি ভালো হয়। এবার আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। আমি পাতলা পাতলা করে টুকরোগুলো করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে যে যার ইচ্ছে মতো করে নিতে পারো এই টুকরোগুলো। আমি পাতলা করেছি। পাতলা করলে একটা সুবিধে হয় যে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেজন্যই পাতলা করেছি। পাতলা একটু চওড়া টাইপের করেছি। তোমরা চাইলে কিন্তু এগুলো আরও ছোট ছোট করে নিতে পারো। দেখো, আমার যে চিকেন স্টকটা আমি তৈরি করছিলাম, খুব সুন্দরভাবে চিকেন স্টক আমাদের তৈরি হয়ে গেছে। আমরা নামিয়ে রেখে দিলাম। এবার এই যে চিকেনের ফিলেট আমি নিয়েছি, এবার এই চিকেনের মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা তেল, 1 চামচ অ্যারিগানো, 2 চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি একটি পাতিলেবু, উপরের যে সবুজ খোসাটা থাকে সেটা এরকম গ্রেট করে দিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, যদি সাদা অংশটা পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো সুতরাং তোমরা চেষ্টা করবে এখানে পাতিলেবুর বদলে এখানেও গন্ধরাজ লেবু বা কাগজি লেবু দিতে পারো। এরপরে এতে দিয়ে দিচ্ছি যে লেমনটাকে আমি নিয়ে উপরটা ঘষে গ্রেট করে দিলাম, সেই লেমনটাকে হাফ কেটে নিয়ে তার রসটা এর মধ্যে চিপে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো ম্যারিনেট করেছি। হ্যাঁ, বলে রাখি, এই সময় কিন্তু এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়েছি। এবার আমরা চলে যাব একটা সস তৈরি করতে। তো তার জন্য আমাদের লাগছে বাটার, ময়দা আর দুধ। গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম হলে তাতে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। বাটারটা পুরোটা গলে গেলে, অর্থাৎ বাটার পুরো মেল্ট হয়ে গেলে, তখন তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ময়দা। এই 1 চা চামচ ময়দা 2 চা চামচ বাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। অবশ্যই এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে। এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর দেখবি গন্ধ বেরোবে, তখন আমরা 1 কাপ দুধ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা তোমরা জাল দেওয়াও নিতে পারো বা কাঁচা দুধও নিতে পারো। এই রকম সুন্দর একটা নাড়তে নাড়তে দেখবে একটা ঘন থকথকে ব্যাপারটা হয়ে যাবে। তখন তার মধ্যে আমরা যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মানে এটা যেন গোটা না থেকে যায়। ময়দা অনেক সময় গোটা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা খুব ভালো করে মেশাতে হবে। প্রয়োজনে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও তোমরা নাড়িয়ে নেবে, তাহলে খুব ভালোভাবে এটা মিশে যাবে। মিশে গিয়ে একদম দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা প্যান আমি ওভেনে বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে 1 চা চামচ রসুন কুচো দিয়ে দিয়েছি আর 2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি।
এবার এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে তার উপরে ম্যারিনেট করা চিকেনগুলো খুব ভালোভাবে এরকমভাবে গুছিয়ে বসিয়ে দেবো। এই পেঁয়াজ বা রসুনটা আমরা কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এই চিকেন ভাজার সময় আরও ভাজা হয়ে যাবে এবং তাতে ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ বা রসুন কুচোটা ভাজা বেশি না হয়, জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে। দেখবেন নিচে কীরকম একটু জল জল বেরোবে, চিকেন দিলেই হয়, চিকেনে যেহেতু নুন দেওয়া আছে। এবার একদম সিমে আছে এটা থাকবে, কিছুক্ষণ রাখার পরে মিডিয়াম আঁচ করে দেবে। মিডিয়াম আঁচে দিয়ে এটা 2 থেকে 3 মিনিট রাখার পরেই এইগুলোকে আমি চিকেনগুলোকে আলতো হাতে উল্টিয়ে দেবো। এক পিঠটা দেখো কেমন ভাজা ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা আমি এরকম উল্টিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু ওই উল্টো পিঠেও আমার 2-3 মিনিট রাখবো মিডিয়াম আছে। তারপরে আমি ওপর দিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম চিকেন স্টক দিয়ে, সেই সসটা ওপর দিয়ে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আমি আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ লবণটা যে যার স্বাদ মতো দেবে। আর চিলি ফ্লেক্সটাও যখন চিকেনে মেশাবে সেটাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এবার খুব ভালোভাবে ফুটে গেলে তখন আমরা সিমে আঁচে রেখে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আমাদের তৈরি লেমন চিকেন। এবার চলো বাড়িতে ঝটপট সবাই তোমরা এই রেসিপিটা করো, আর করে পরিবারের সাথে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো তোমাদের আমার আজকের এই লেমন চিকেন রেসিপি।